বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম, দশম ও 2027 সনের এসএসসি শিক্ষার্থী, তোমরা দেখো, আজকে আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের 209 পৃষ্ঠার তারপরে হচ্ছে 3 নং উদাহরণের 3 নং অঙ্কটা দেখো। তোমরা তাহলে উদাহরণ 3 নংয়ের অঙ্কে কি দেয়া আছে দেখো। যদি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c হয়, তবে প্রমাণ করো যে a প্লাস b ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা এটা প্রমাণ করব। দেখো, এখানে অনুপাতটা দেয়া আছে, প্রমাণ করতে হবে যে এই রাশিটা ইকুয়াল টু এই রাশি। তাহলে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষটা আগে প্রমাণ করব, তারপরে দেখো ডান পক্ষটা। দুইটা যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো দেখো, আমি খুব সহজ সরল নিয়মে তোমাদেরকে দেখাচ্ছি। বইয়ের মধ্যে অনেকে হয়তো বা বুঝবে না, আমি নিজের মতো করে সহজ সরল ভাষায় লিখেছি। দেখো আমি অঙ্কটা কীভাবে করছি। দেখো, এখানে প্রথম আমি অঙ্কটা উঠিয়ে নিলাম, যা বইয়ের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি। এখন আমি কি করছি, দেখো এখানে লিখেছি যে দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, যেটা তোমাদের এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেটাই আমি এখানে লিখলাম। তো অনুপাত মানে ভাগ। তাহলে দেখো, a অনুপাত b এটা লিখলাম a ডিভাইডেড বাই b ইকুয়াল টু b অনুপাত c, এটাকে লিখলাম b ডিভাইডেড বাই c। তারপরে আর গুণন করে দিলাম, এই b আর b গুণ করলাম হলো b স্কয়ার, আর a আর c এটাকে গুণ করলাম, তাহলে ac। আমরা b স্কয়ার সমান ac এর মান বের করে নিলাম। এখন আমরা কি করছি দেখো, বাম পক্ষে লিখেছি, বাম পক্ষটা ছিল a প্লাস b ডিভাইড বাই b প্লাস c হোল স্কয়ার। আমরা এটা এখানে লিখেছি বাম পক্ষ a প্লাস b ডিভাইড বাই b প্লাস c হোল স্কয়ার। তখন দেখো স্কয়ারটাকে আমরা হর ও লবে ভাগ করে নিলাম। তাহলে প্রথম a প্লাস b লিখে উপরে স্কয়ার দিলাম, b প্লাস c লিখে নিচে স্কয়ার দিলাম। তাহলে দেখো তোমরা অতি সহজেই বুঝতে পারবে স্কয়ার ভাঙানোর পরে। তাহলে দেখো যে উপরে লেখা আছে a প্লাস b হোল স্কয়ার, এটাকে সূত্র করে নিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। নিচে আছে b প্লাস c হোল স্কয়ার, এটাকে সূত্র করে নিলাম b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এলএনে কি করেছি, এই a স্কয়ার প্লাস 2ab লিখেছি, a স্কয়ার প্লাস 2ab লিখেছি। এখানে b স্কয়ার, দেখো b স্কয়ারের মান আগে বের করে নিয়েছিলাম। এই যে b স্কয়ার সমান হচ্ছে ac, তাই এখানে b স্কয়ার না লিখে লিখলাম যে ac। নিচের লাইনে ঠিক একই, দেখো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখানে এই যে b স্কয়ার বরাবর আমরা মান বের করে নিয়েছি, ac লিখেছি, নিচে 2bc প্লাস c স্কয়ার এটাই লিখেছি। আমি এখানে একটু তোমাদের বোঝার সুবিধার্থে ব্র্যাকেটে লিখে দিছি যে এখানে b স্কয়ার সমান ac বসানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই লাইনে দেখো কি করেছি, a স্কয়ার আছে, ab আছে, প্লাস ac আছে। এখানে আমি a কমন নিছি, তাহলে আনকমন থাকে, এখানে থাকে a প্লাস এখানে থেকে 2b প্লাস, আর এখানে a কমন নিছি, থাকে কি c। তারপরে দেখো এখানে নিচে লাইনে দেখো c কমন নিছি, এখান থেকে c কমন নিছি, c কমন নেওয়ার পরে এখানে থেকে a প্লাস এখানে থেকে 2b প্লাস এখানে থেকে c স্কয়ার থেকে c কমন নিলে থাকে c। দেখো a প্লাস 2b প্লাস c, a প্লাস 2b প্লাস c দুইটা কাটা যায়, তাই নিচে থেকে a ডিভাইড বাই c, এই যে a ডিভাইড বাই c এটা লিখে নিলাম। আমরা বাম পক্ষ সমান a বাই c পেলাম। আবার দেখো ডান পক্ষ, যে ডান পক্ষটা দেওয়া আছে, দেখো এই যে এখানে ডান পক্ষ দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা এই যে এটা লিখে নিলাম, এখানে ডান পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার লিখে নিলাম। এখানে কি করলাম দেখো, a স্কয়ার ঠিক আছে, প্লাস এই যে b স্কয়ার আছে, b স্কয়ার সমান ac বসিয়ে নিলাম, আর এখানে b স্কয়ার সমান ac বসিয়ে নিলাম, প্লাস এখানে c স্কয়ার লিখলাম। উপরে দেখো a আর ac, এখান থেকে a কমন নিলাম, তাহলে আনকমন থাকে এখানে a প্লাস c। নিচে ac প্লাস c স্কয়ার, এখান থেকে দেখো c কমন নিলাম, তাহলে আনকমন এখানে থাকে a প্লাস c স্কয়ার থেকে c চলে আসলে এখানে থাকে c। a প্লাস c কাটা গেলে এখানে থাকে কত, a বাই c। তাহলে দেখো আমাদের এই যে উপরে যেই বাম পক্ষ লিখেছি এটার সমান আমরা পাইছি হলো a বাই c, ডান পক্ষ লিখেছি এটার সমানও পাইছি a বাই c। অতএব আমরা এই যে বাম পক্ষ সমান ডান পক্ষে যে রাশি আছে রাশি দুইটা লিখে নিলাম, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং অঙ্কগুলো সহজ সরল ভাষায় আমি করে দিয়েছি। তোমরা আশা করি আমার সাথেই থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।